জয় হরি বল, জয় মা বাবা। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই আপনারা থাম্বনেলে দেখেছেন। তো আপনারা দেখবেন এই যে মহাভারত, এই মহাভারতে এই যে চতুর্বর্ণ সম্পর্কে কি বলেছে এবং শূদ্রদের এই মহাভারত অনুযায়ী কতটুকু তাদের ধর্মগ্রন্থে, ধর্মশাস্ত্রে বা নানান ধর্মের উপরে অধিকার আছে। আপনারা সবাই আমার চ্যানেলের ভিডিও দেখেন, কিন্তু লাইক কমেন্ট না করলে তো আমি উৎসাহিত হব না। তাই আপনারা লাইক কমেন্ট করবেন, আর আপনাদের উৎসাহ পেলে আমি এভাবে শাস্ত্রের যত কুসংস্কার আছে বা ভালো দিক খারাপ দিক দুটা দেখানোর চেষ্টা করব। চারটা বর্ণ আমরা সবাই জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো যারা সনাতনে আছে, আমরা সনাতনের ভিতরে বা বৈদিক যত ধর্মগ্রন্থ আছে এর অনুসারে আমরা যারা আছি তাদের অবশ্যই চতুর্বর্ণ মানতে হয়। আর চতুর্বর্ণ মানলে এর ভিতরে একটা বর্ণ শূদ্র আছে, সেই শূদ্রদের জন্য এই মহাভারত অনুযায়ী আমরা কতটুকু ধর্ম অধিকার পাই, সেই অধিকারটুকু আমরা দেখব। এভাবে মহাভারতের মধ্যে বা অন্য ভাগবত বলেন, যত যত শাস্ত্র আছে প্রত্যেকটা জায়গায় এভাবে শূদ্রদের বা তারও নিচে যারা আছে, অস্পৃশ্য চণ্ডাল যাদেরকে বলা হয়, অন্তর্জাতি, তাদের জন্য কোনো ধর্মের কোনো অধিকারই নেই বা কোনো কিছুই তাদের অধিকার নেই। সেই বিষয়টাও আমরা আস্তে আস্তে অন্যান্য গ্রন্থ থেকে দেখব। তো আমরা আলোচনায় যাওয়ার আগে সবাইকে বলবো, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা লাইক বাটনে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করুন। আর এভাবে ভিডিও দেখতে সবাই ভিডিওটি শেয়ার করবেন। আজকের যে বিষয়টা সেটা অবশ্যই শুনলেন। আজকের আমি নিয়েছি মূল সংস্কৃত বঙ্গানুবাদ সমেত যে মহাভারতম। দেখুন, এটা মহর্ষি শ্রীকৃষ্ণ দৈবায়ন বেদব্যাস প্রণীত এই শান্তি পর্ব 32 নম্বর। অর্থাৎ এই যে মহাভারত পুরাণ, এটা সব থেকে বড় মহাভারত। যত মহাভারত আছে, এই মহাভারতটা 43টা খণ্ড হয়, 43টা খণ্ডে বিভক্ত এই মহাভারতটা। তার 32 নম্বর পর্ব এইটা, শান্তি পর্ব। বইটি অনুবাদ করেন শ্রীমৎ হরিদাস সিদ্ধান্ত ভাগীশ ভট্টাচার্যেন, প্রণীতা বঙ্গানুবাদ সমেত। অর্থাৎ এটা প্রকাশ করেছেন বিশ্ববাণী প্রকাশনী, কলিকাতা 7,09,000 থেকে। এই হরিদাস সিদ্ধান্ত ভাগীশ উনি 21 বছর সাধনার পরে এই মহাভারত খান তিনি বাংলায় অনুবাদ করেন। তো এর বিস্তারিত আমরা যাব না, আপনারা সবাই জানেন যে এটা মূল সংস্কৃত বঙ্গানুবাদ সমেত এই মহাভারত। এখানে একদম সংস্কৃত শ্লোক এবং অনুবাদ সমেত দেখানো হয়েছে, এখানে কোনো কাটছবি নাই, যেটা আছে সেইটাই। তো এই মহাভারতে আজকে আমরা দেখব এই শান্তি পর্বের 60তম অধ্যায়ের 29 থেকে 48 নম্বর শ্লোক পর্যন্ত। আমি ভিডিওটার দিক খেয়াল রেখে আমি আপনাদেরকে সেই সব জায়গাটা দেখাইছি না যে কোন জায়গা থেকে এই আলোচনা শুরু হলো, কেন শুরু হলো। তো আমি সংক্ষেপে বলছি, বিশ্ব যখন ষড়সজ্জায় শায়িত অবস্থায় আছেন, তখন যুধিষ্ঠির তিনি নানান ধর্ম উপদেশ শোনার জন্য, তার কাছ থেকে নেবার জন্য এবং চতুর্বর্ণের ধর্ম উপদেশ জানার জন্য তিনি তার কাছে যায়। এবং বিশ্ব তখন এই চতুর্বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের ধর্মের কি অধিকার, কি করবে, কিভাবে থাকবে, কি খাবে, কি পরবে, এই সম্বন্ধে যুধিষ্ঠিরকে সেই উপদেশ দিচ্ছেন। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটার দিকে যাব না আজকে দেখব শুধু শূদ্রের কি অধিকার দিচ্ছে। শূদ্রদের সম্বন্ধে যারা বলে, শূদ্র মানে নিচু জাত যাদেরকে বলে,
আপনার জানেন শিডিউল কাস্ট, হায়ার কাস্ট, এদেরকেই তো শূদ্র বলে মূলত। এদের সম্বন্ধে কি বলছেন আমরা সেই জায়গাটা দেখব। তো প্রথমে আমি 29 নম্বর শ্লোকের অনুবাদ থেকে শুরু করছি। এই ভরতনন্দন, এখন শূদ্রের যে ধর্ম তাহাও আমি তোমার নিকট বলিতেছি। আপনারা দেখে রাখুন, এখানে মূল শ্লোক দেখুন, এই যে মূল শ্লোক, এই যে 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34, 35, এই মূল শ্লোক দেখুন। এই 30 নম্বর শ্লোকের অনুবাদ, বিধাতাই শূদ্রকে অন্য 3 বর্ণের দাস কল্পনা করিয়েছেন, সুতরাং অন্য 3 বর্ণের পরিচর্যা করাই শূদ্রের পক্ষে বিহিত রহিয়াছে। অর্থাৎ এখানে কিন্তু টাইপে র মানে র যে পুটুলিটা কিন্তু দেওয়াই নেই, তাই বোঝা যাচ্ছে যে বহি আছে, অর্থাৎ রহি আছে। তো তারপরে 31 নম্বরের অনুবাদ, শূদ্র ব্রাহ্মণ প্রভৃতি 3 বর্ণের শুশ্রূষা করিয়া বিশেষ সুখ লাভ করে, অতএব শূদ্র যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের পরিচর্যা করিবে। পেলেন আপনারা যে শূদ্র কি করবে, তার ধর্ম কি। তারপরে দেখুন 32 নম্বর, শূদ্র কোনো সময়ই কোনো প্রকারই ধন সঞ্চয় করিবে না, কারণ অদম ব্যক্তি, শূদ্র অদম ব্যক্তি ধন সঞ্চয় করিয়া উত্তম ব্যক্তিগণকে বশীভূত করিয়া থাকে। অর্থাৎ তিনি যদি শূদ্র যদি ধন সম্পদ হয়ে যায়, তাহলে তো আর এই যে অদম ব্যক্তি তারা যদি ধন সম্পদের মালিক হয়, তাহলে তো আর ওই দাসত্ব করবে না, উচ্চবর্ণের কথা শুনবে না, তাই তাদের বশীভূত করিয়ে ফেলবে। কারণ আমার তো টাকা পয়সা আছে, আমি তোমার কথা শুনবো কেন, তোমার দাসত্ব করবো কেন, একটা মাথা চারা দিয়ে উঠবে। কথাটা বুঝছেন কি ধর্মের বিধান দিচ্ছে এই মহাভারত অনুযায়ী। তারপরে দেখুন 33 নম্বরের অনুবাদ, অথবা শূদ্র ধার্মিক থাকিয়া রাজার অনুমতিক্রমে ধন সঞ্চয় করিতে পারে, এখন সেই শূদ্রের বৃত্তি ও জীবিকা নির্বাহের উপায় বলিতেছি। এখন দেখুন এই 36, 37, 38 নম্বরের আপনারা মূল শ্লোক দেখুন, অনুবাদ দেখুন। 34 নম্বর শ্লোকে, শূদ্র ব্রাহ্মণ প্রভৃতি 3 বর্ণের অবশ্য ভবনীয়, অতএব ব্রাহ্মণ প্রভৃতি 3 বর্ণ জীর্ণ ছত্র ও শিরবেষ্টন নিজ ব্যবহৃত বৈশিষ্ট্য অনুলিপন, পুরাতন জুতা ও পাখা এবং পর্যুষিত অন্ন প্রভৃতি পরিবাচক শূদ্রকে সমর্পণ করিবেন, কারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জীর্ণ বস্ত্র প্রভৃতি নিজেরা ব্যবহার করিবেন না। কি বুঝলেন? এখানে বলছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এরা পুরান যে জামা কাপড় হয়ে গেছে এটা পরবে না, এগুলো শূদ্রদের দিয়ে দেবে, তারা পরবে, এবং খাবারের পরে যে উচ্ছিষ্ট থাকে এগুলো শূদ্রদেরকে দিয়ে দেবে, তারা খাবে। এগুলো ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় 3 উচ্চবর্ণ এরা খাবে না, এদের উচ্ছিষ্ট বা এদের পুরাতন যা আছে এটা শূদ্ররা ব্যবহার করবে, নতুন কোনো কিছু এরা ব্যবহার করতে পারবে না। তারপরে দেখুন 36 নম্বরের শ্লোকের অনুবাদ, শূদ্র পরিচর্যা করিবার ইচ্ছা করিয়া ব্রাহ্মণ প্রভৃতি 3 বর্ণের মধ্যে যাহার নিকট উপস্থিত হইবে, তিনি নিজ ব্যবহৃত জীর্ণ বস্ত্র প্রভৃতি সেই শূদ্রকে দান করিবেন, শূদ্রের পক্ষে তাহাই ধর্মধন। বুঝতে পারলেন? কোনো শূদ্র যদি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্য এদের কাছে যায়, তাদের যার কাছে যাবে তাদের যে জীর্ণ প্রভৃতি বস্ত্র ইত্যাদি ইত্যাদি এগুলো শূদ্রকে দান করবে, আর শূদ্র ওইটাই ধর্মধন বলে মনে করে সেটা তিনি লইবেন। আপনাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু শুনুন ভালো করে এবং দেখুন, শুধু শুনবেন কেন। আচ্ছা 37 নম্বর, ধর্মজ্ঞ লোকেরা বলিয়া থাকেন যে আশ্রিত দ্বিজাতি শূদ্রের ভিত্তি নির্ধারিত করিয়া দিবেন, সেই দ্বিজাতি
সন্তান শূন্য হইলে শূদ্রই তাহার সবর্ণ ব্যক্তি দ্বারা তাহার পিণ্ডদান করাইবে এবং সেই দ্বিজাতি বৃদ্ধ বা অসমর্থ হইলে তাহার ভরণ পোষণ করিবে। তারপরে দেখুন 30 নম্বর শ্লোকের অনুবাদ। কোনো আপদে শূদ্র প্রভুকে পরিত্যাগ করিবে না এবং সেই প্রভু কোনো কারণে নিঃস্ব হইয়া পড়িলে শূদ্র অন্য স্থান হইতেও ধন সংগ্রহ করিয়া তাহার ভরণ পোষণ করিবে। 38 নম্বর শ্লোকের অনুবাদ। তাই প্রভুটাকে ব্রাহ্মণ হতে পারে, ক্ষত্রিয় হইতে পারে বা বৈশ্য হইতে পারে, মানে যার দাসত্ব তিনি করছেন সেই সময় প্রভু, অর্থাৎ দাসত্বকালে তখন বৈশ্যই তার কাছে প্রভু, ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ তার প্রভু। সেই প্রভুকে তার বিপদে কোনো সময়ও তাকে পরিত্যাগ করা যাবে না। এখন দেখুন 39, 40, 41 নম্বরের শ্লোক। এই শ্লোক মূল শ্লোক দেখুন। এই 39, 40, 41 এর অনুবাদ দেখুন। ভরতনন্দন, অর্থাৎ ভরতনন্দনকে যুধিষ্ঠিরকে বলছেন, ভরতনন্দন, কোন ধনই শূদ্রের নিজের নাই, কারণ প্রভুই শূদ্রের ধন পাইয়া থাকেন এবং ব্রহ্মা প্রভৃতি 3 বর্ণের শুশ্রূষায় শূদ্রের যজ্ঞ। বুঝতে পারলেন কি বললো এখানে? যে শূদ্রের কোনো ধনে শূদ্রের নিজের নাই, কারণ প্রভুই শূদ্রের ধন পাইয়া থাকেন। অর্থাৎ শূদ্রের যেসব ধন তিনি কষ্ট বা চাষাবাদ করে যেভাবে অর্জিত করবে, সেগুলা ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তাদেরই হইয়ে থাকে। ব্রহ্ম প্রভৃতি 3 বর্ণের শুশ্রূষায় শূদ্রের যজ্ঞ, অর্থাৎ এই যে ব্রহ্মা তিনি শূদ্রদেরকে এই জন্যই তৈরি করছেন 3 বর্ণের শুশ্রূষার জন্য, তাদের শুশ্রূষা করাই শূদ্রের যজ্ঞ, আর কোনো ধর্ম তাদের দরকার নাই। এটা শুধু এই যে মহাভারতে বলছে, শুধু মহাভারতে নয়, এটা আপনারা স্মৃতিগ্রন্থে যান, পুরাণে যান, সব জায়গায় একই কথা ভাই। আপনারা খেয়াল রাখবেন, আমার ভিডিওগুলো অবশ্যই প্রত্যেকটার শাস্ত্র প্রমাণ পাবেন। তারপর দেখুন, আর সাহা ও বসৎকার মন্ত্রে শূদ্রের অধিকার নাই। 40 নম্বর শ্লোকের অনুবাদ। শূদ্র নিজে বিদক্ত নিয়নশূন্য হইয়া ব্রহ্মাণ্ডাদিকৃত সুরপ্রভৃতি দ্বারা যজ্ঞ করিবে এবং শিষ্টবা বলেন তাহার সেই যজ্ঞের দক্ষিণা হইবে পুণ্যপাত্র। কি বলছে? শূদ্র বিদক্ত নিয়ম শূন্য হইয়া, নিয়ম মানে বেদের কোনো যে নিয়ম নীতি, এই ধরনের কোনো তাদের কোনো নিয়ম নীতি থাকবে না। সাহা, শট ইত্যাদি যে মন্ত্র আছে, এইগুলো ভিন্ন, এগুলো বাদে তাদের এই যজ্ঞ করতে হবে। তারপরে 42, 43, 44 নম্বর এর অনুবাদ। ভরতনন্দন, যেহেতু দ্বিজাতিগণের যজ্ঞ শূদ্রের যজ্ঞ, সেহেতু সমস্ত যজ্ঞের প্রথমে শূদ্রের তাহাতে দুর্বিশ্বাস থাকা ভীত হইয়াছে। 43 নম্বর শ্লোকের অনুবাদ। কারণ যজ্ঞকারীগণের দুর্বিশ্বাসী পরম দেবতা ও পবিত্র এবং ব্রাহ্মণেরা পরম দেবতা। অতএব ক্ষত্রিয় প্রভৃতি বর্ণেরা আপন আপন কর্ম দ্বারাই পরস্পর ফলভাগী হইয়া থাকেন। 44, এই দেখুন 44 নম্বর শ্লোকের অনুবাদ। ব্রাহ্মণগণই অপর 3 বর্ণের সৃষ্টিকর্তা। ব্রাহ্মণগণই অপর 3 বর্ণের সৃষ্টিকর্তা। সুতরাং ব্রাহ্মণ সৃষ্ট সেই ক্ষত্রিয় প্রবৃত্তি 3 বর্ণ একাগ্রচিত্ত হইয়া সেই কামনা করিয়া নানাবিধ যজ্ঞ করিয়া আসিতেছেন। তারপরে দেখুন 45, 46, 47 নম্বরের শ্লোক, 45 নম্বরের অনুবাদ। অতএব অপর সকল বর্ণই সেই ব্রাহ্মণগণের উপদেশ অনুসারেই সমস্ত যজ্ঞ করিয়া থাকেন, কিন্তু আপন আপন ইচ্ছা অনুসারে করবেন না। বৎস ভরতনন্দন, দ্বিজাতিরা ঋগ, যজু ও সামবেদে অধিকারী বলিয়া
সর্বদাই দেবতার ন্যায় গৌরবের যোগ্য, কিন্তু শূদ্র ঋক যজু সাম ইহার কোনো বেদেই অধিকারী নয় বলিয়া সেইরূপ গৌরবের যোগ্য নহে। কি বললেন? হ্যাঁ, আমাদেরকে তো বোঝানো হয় ব্রাহ্মণরা যে এরা সামবেদের লোক, যারা শূদ্র আছে তারা সামবেদের লোক, সামবেদের অনুযায়ী আইসা বাড়িতে নানান ধরনের মন্ত্রতন্ত্র হইয়া বিয়া শ্রাদ্ধ ইত্যাদি ইত্যাদি করে। তাহলে আপনারা আজকে পাইলেন যে শূদ্ররা এই যে ঋক কন, যজু কন ও সাম কন, সামবেদেরও অধিকারী নয়, তাই তারা এগুলোর গৌরবের যোগ্য নয়। কিন্তু তারপরে দেখুন, কিন্তু কেবল দ্বিজাতিগণের সেবা কার্যেরই যোগ্য, মানে এরা একমাত্র এই তিন বর্ণ যে দ্বিজাতি এদেরই সেবা কার্য করারই যোগ্য তাদের, আর কোনো তাই যোগ্য তাদের নাই। এখন দেখুন আপনার 47 নম্বরের অনুবাদ। ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য যজ্ঞকারী শূদ্রের যজ্ঞ সম্পাদনের চেষ্টা করবেন না। অতএব সমস্ত বর্ণের সেই সেই যজ্ঞে দুর্বিশ্বাস থাকাই শূদ্রের পক্ষে বিহিত হইয়া থাকে। ব্রাহ্মণ আপন কর্ম দ্বারাই সর্বদা অন্যান্য বর্ণের আপন আপন দেবতা স্বরূপ হইয়া থাকেন। অতএব সেই ব্রাহ্মণ অন্যান্য বর্ণের যজ্ঞ করেন নাই, তো একমাত্র ব্রাহ্মণেরই অপর তিন বর্ণের যজ্ঞের আচার্য প্রভৃতি রূপে বিধাতা সৃষ্টি করিয়াছেন। তাহলে আপনারা এত সময় আলোচনায় অবশ্যই বুঝতে পারলেন যে আমাদের যে এই যে বর্ণাশ্রমের ভিতরে যে বেঁধে রাখছে, আমরা যদি সেই বর্ণপ্রথায় চলি, বৈদিক শাস্ত্রগ্রন্থের নির্দেশে চলি, তাহলে সেই হিসাবে যারা মানে অস্পৃশ্য আছে, নিচু জাতি আছে বা শূদ্র জাতি আছে, তাদের এই যে যত বৈদিক ধর্মগ্রন্থ আছে কোনোটাই তাদের অধিকার নেই। আপনার ভাগবত বলেন, গীতা বলেন, মহাভারত বলেন, আর বেদ বলেন, যেখানেই যাই বলেন না কেন, কোনো জায়গায় এদের কোনো অধিকার কোনো ধরনের কোনো কিছুতে দিয়ে রাখেনি। তাদের একমাত্র অধিকার, একমাত্র ধর্মই হলো এই তিন বর্ণের সেবা শুশ্রূষা করা, এটাই তাদের পরম। তো এভাবে যদি আপনারা স্বাস্থ্যসম্মত শাস্ত্র প্রমাণ সমেত ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবে, আমাকে উৎসাহিত করবেন, কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ের উপরে আপনারা জানতে চান, কি কি বিষয়ে দিলে ভালো হয়। এবং আমি শুধু এর খারাপ দিক ভালো দিক দুটোটা দেখাবো, শুধু একটা দিক নয়। তো মূলত কুসংস্কারটাকে বেশি করে দেখাবো, মানুষের জানার দরকার, কারণ এই ধরনের শাস্ত্রগ্রন্থ লিখেই আজকে সমাজটাকে এরা ব্যাধিতে পরিণত করেছে। আর সেই ব্যাধি মুক্ত করতে হলে অবশ্যই সেই যে কি ব্যাধিতে জর্জরিত সেই ব্যাধিটাকে আগে দেখাতে হবে, তারপর ওর যে ওষুধ সে ওষুধ খাওয়াতে হবে। তো আগে আমরা চিকিৎসার দিকে যাই, ওষুধ পরে খাওয়াবো। জয় হরি বল, সবাই ভালো থাকবেন। হরি বল।